তো বন্ধু চান করে কেমন লাগলো? ফটো তুলতে এসেছি, কি মজা। ওর এত খিদে পেয়েছে, ওর জন্য বিশেষ করে আসলাম। হাই বন্ধুরা, গুড মর্নিং। তো এখন আছি আমরা ইসলামপুর থেকে ভুট্টা লোড হবে পানাগড়ের। তো পানাগড়ে ভাড়া উঠছে 900 টাকা করে ভাড়া দিল ইসলামপুর থেকে। এখন বর্ষাকাল, ভাড়ার খুব সমস্যা হচ্ছে, তো ভাড়া সেরকম নেই। তো পানাগড়ে মাল লোড হবে। তো এখন আছি ইসলামপুর হোটেলে। তো ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠার পর চলে আসলাম মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চা খেতে। তো এখন চা আসছে, গরম গরম চা। এই যে চা, সকাল সকাল গরম চা। আর বিস্কুট নিয়ে এলাম 5 টাকা বিস্কুট, খালি মুখে চা খেতে নেই। তো চলো নাস্তাটা করে নিই, সকালবেলা চাটা খেয়ে নিই। কি হ্যাঁ চলো চাটা খাই। তো পার্টি ফোন করেছিল, তো আধ ঘন্টা পরে আমাদের যেতে বলো কাটা করতে। তো কাটা করবো, কাটা করে ঝপঝপ করে যত তাড়াতাড়ি বাড়ি লোড করবো, লোড করে আবার চলে যাবো। এটিএম কাটায় কাটা হবে। তো যাবো, লোড করবো। চাটা ওয়াও। তো বন্ধুরা কাটা করে চলে আসলাম। দেখো মাল গাড়ি নিয়ে এসে সাথে সাথে লোড হওয়া শুরু করে দিল। খোড়া বলিগুলো লাগাচ্ছে। সে পাইপ লোড হওয়ার পর বডিটা একটু ফেরে গেছে, মানে চওড়া হয়ে গেছে। ও কোনো টাইট করতে হবে না, ওই থাক, ও লেগে যাবে। চট টেনে মেনে ঠিক লাগিয়ে দেবো। দড়িটা কোথায় আছে কি জানি। তো লোড হোক বন্ধুরা, প্রচণ্ড গরম। দেখো বন্ধুরা লোড চালু হয়ে গেল। আর এই গোডাউনটার হচ্ছে দুটো গেট, একটা ভেতরে একটা সামনে। তো এটা আমরা এখন ভেতরে গেটে লোড করছি। তো সামনে আর একটা গেট আছে। তো চলে আসলাম, এই দেখো সামনে গেটটা, ওই গোডাউনের মাল সব লোড হয়ে গেল। তো রেস্ট নিতে এসেছে বাইরে, মানে ভেতরে প্রচণ্ড গরম, তাই সবাই বাইরে এসেছে একটু রেস্ট নেবে। অর্ধেক লোড হয়ে গেছে আর অর্ধেক বাকি আছে। তো চলো। তো যে স্যাম্পল করছে বন্ধুরা, সেটা হচ্ছে যার মাল তারই ছেলে। তো প্রচণ্ড গালাগালি করছে আর কথাও বলছে, প্রচণ্ড হাসি ঠাট্টা ইয়ার্কি সবই করছে, খুব ভালো। ইসলামপুর বাজার বন্ধুরা, ইসলামপুর বাজার দেখো আমাদের লোড হয়ে গেছে। লোড করে তিরপল মারলাম, তিরপল বেঁধে যাচ্ছি। তোমাদের তো ভাড়া কথা বলেই দিলাম বাইরা। যাও 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 খোলা যাও, খোলা যাও, খোলা যাও। চলো বন্ধুরা সামনে হোটেলে যেয়ে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা আমাদের গাড়ি লোড হয়েছে, তিরপল বাঁধা রেডি। এই দেখো তিরপল বাঁধা কমপ্লিট। তো দাঁড়ালাম হোটেলে, খুব খিদে পেয়েছে। চান তো এখন করবো না গরমে। আর এই যে খোড়া, চান করবি নাকি? চলো বন্ধুরা হাত পাও ধুয়ে নিই, হাত পাও ধুয়ে খাবার খেয়ে আবার গাড়ি ছেড়ে দেবো। দিনের বেলা চান করলাম না, পরে করবো। দেখো বন্ধুরা আস্তে আস্তে মেন রাস্তার ওপরে তো মেলা বসেছে, কোনো একটা পুজোর উপলক্ষে মেলাটা হচ্ছে। তো অনেক পুলিশ আছে আর বাদিক দিয়ে আমাদের যেতে দিচ্ছে না। বাদিকে কিসের জন্য বন্ধ করা আছে আমি জানি না। তো আমাদের ডান দিকে ঘুরিয়ে দিল রং রাস্তায়। তো এদিক দিয়ে আমরা যাচ্ছি। তো সামনে থেকে কাটিং থেকে ঢুকে যাব। আর যে পুজোটা হচ্ছে অনেক বড় হচ্ছে, খাওয়া দাওয়া দিচ্ছে, খিচুড়ি না কি কোনো কিছু একটা প্রসাদ দিচ্ছে। তো চলো আস্তে আস্তে যাই, এখন আমাদের চান করতে বাকি, সামনে যে চান করব। তো বন্ধু চান করে কেমন লাগলো? সুপার। তো বন্ধু দেখো আমরা গাড়ি উপরে দাঁড় করে রেখে দিয়ে এসেছি। আর সত্যি কথা বলতে এখানে সাবমার্শাল চলছিল। তো খুড়া বলল যে এখানে সাবমার্শাল চলছে, মানে মোটর চলছে। তো ঠান্ডা জল খুব সুন্দর। তো চানটা করলাম। খুড়া চানটা করে কেমন লাগলো? হ্যাঁ, তো চলো জলও নিয়ে এলাম, খাবার জল। তো এখন যাবো গাড়ির কাছে। তো চলো, কিছু বল। কি বলবো, এই যাবো গাড়ির কাছে, চান টান হলো। গাড়ি চালাবো, টুকটুক করতে চলতেই থাকবে এখন। কি চলতেই থাকবে। চলো চান করার পর বন্ধুরা আমরা ফটো তুলতে এসেছি, কি মজা। তো দেখো
ফটো তুলছে খোঁড়া, ওইদিকে রাস্তা একদমই ফাঁকা ক্লিয়ার। ওই দেখো ছবি তুলছে। তো গাড়ি আমাদের এখানে আছে, কাকা দেখো কত সুন্দর ধান খেত, কাকা এখানে বসে আছে। তো আমরা এবারে বেরোবো, চানটা করলাম তো গাড়ির ভেতরে প্রচণ্ড গরম। এই যে গাড়ি আমাদের গাড়ি দেখতে পাচ্ছ। তো চান করে আমরা পুরো রেডি। তো চলো এবার বেরিয়ে যাচ্ছি, চলো খোঁড়া চলো বেরিয়ে যাই। তো চলো বন্ধুরা বেরিয়ে যাই, লোড করেছি এখন। এখন আমরা আছি রায়গঞ্জে আছি, তো বেরিয়ে যাব। তো বন্ধুরা আমরা যাচ্ছি খাবার আনতে। তো এখন আছি ফারাক্কাতে এসে কি একটা সমস্যায় পড়ে গেছি। ফার্স্ট টাইমে কাজ করছে না, এই হচ্ছে না 2 দিন পর এই জ্বালা, মাথা খারাপ, কি আর বলবো বন্ধুরা। সেই 11টা থেকে শুরু হয়েছে, এখন বাজে 1:13। তো খিদেও পেয়ে গেছে, ভাবলাম সকাল চলে এসেছি, সকাল লোড হয়ে গেছে। তো ভাবলাম সকাল চলে এসে ফারাক্কা পার করে খাওয়া দাওয়া করবো। তা তো বাস 12টা বেজে গেল, 1টা বেজে গেল, এখন 1:30 বেজে গেল। তো এত খিদে পেয়েছে, তো আর থাকতে না পেরে যাচ্ছি হোটেলে। এই দেখো এইখানে কোথায় হোটেল আছে, হেঁটে আসলাম বৃষ্টির মধ্যে। এখনও পর্যন্ত ফার্স্ট ট্যাগ কোনো ঠিক হয়নি। তো চলো খাবারটা নিয়ে যাই, খাবার নিয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া করবো, তারপর যা খুশি করে করুক। ফার্স্টের খুব প্রবলেম, লিমিট শেষ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা খাবার নিয়ে যাচ্ছি গাড়িতে, আর বৃষ্টিও পড়ছে প্রচণ্ড, দেখো বুঝতে পারছো নাকি, বোঝা যাচ্ছে যে বৃষ্টিও পড়ছে। এত জোরে খিদে পেয়েছে কি বলবো। এতক্ষণ আমরা প্রায় রামপুরহাট চলে যেতাম, আর এখন আছি ফারাক্কাতে। সেই 11টা থেকেই কি আর বলবো, সমস্যা হলে পারে যা হয়। তো দেখা যাক কি হয়, এখনও কোনো ফয়সলা হয়নি। তো যাচ্ছি, ওই দেখো আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে, 1, 2, 3 নম্বর নীল রঙের তিরপল। তো সৌরভ শুয়ে আছে, খোঁড়া যাকে বলি আমরা, সে শুয়ে আছে। ওর এত খিদে পেয়েছে, ওর জন্য বিশেষ করে আসলাম। আমারও খিদে পেয়েছিল, তো ও বলছে আর পারছি না থাকতে। আর সত্যি কথা বলতে আর পারাও যাচ্ছিল না। তো যাচ্ছি, চলো খোঁড়াকে ডাকি গা, আর ফোন করছে সব করছি। তো দেখো বন্ধুরা তরকা নিয়ে আসলাম, আর এই যে রুটি। ঘুম থেকে ডেকে তুললাম, ওর প্রচণ্ড খিদে পেয়েছে না, কথা বলতে পারছে খিদেতে। তো বাইরে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, খিদেও পেয়েছে। তো খাওয়া দাওয়া করি, তারপরে যা করবো দেখা যাবে। তোমরাও দেখতে থাকো, একদম সকালবেলা দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা। সেই 11টার সময় বেরিয়ে, 11টার সময় 8টা ওইখানে ছিলাম, আর এখন সকাল হয়ে গেছে। অমরপুর চলে আমার সারা রাস্তা কীভাবে পার হয়ে গেল বুঝতে পারলাম না। তো চলো যাই, সকাল হয়ে গেছে, এখন তো আর কিছু করার নেই। তো খুড়া এখন ঘুমাচ্ছে, ও ঘুমটা পূরণ হোক, আমারও ঘুম পাচ্ছে। তো আমিও সামনে যে ঘুমাবো, তো যতটা পারি যাই। আর টোলে ওই লোকটা ছিল, একটা ফারাক্কা টোলটা ও কার্ডে করে পার করে দিত, আর অমরপুর টোলটা আমি ক্যাশ দিয়েই কেটে চলে আসলাম বন্ধুরা সকালবেলায় সিউড়িতে। তো এখন খুড়াকে গাড়িটা দিয়েছি, সিউড়ি তিলপাড়া ব্রিজ এটা দেখতে পাচ্ছ কত সুন্দর। আর বৃষ্টি হচ্ছে সব সময়, মেঘলা ওয়েদার, এখন 3-4 দিন টানা বৃষ্টি হচ্ছে। আর এই দেখো খুড়া গাড়ি চালাচ্ছে, আমার ঘুম পাচ্ছিল খুব। তো ওকে যখনই গাড়িটা দিয়েছি, তখন বাঁদিকে যখন বসেছি, তখন আর আমার ঘুম পাচ্ছে না। তো খুড়া ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে ওকে দিয়ে দিলাম। দেখো কত পাথর বালি, অনেক খাল হয়ে গেছে, সব ভেঙে চুরে গেছে। আর কত সুন্দর লাগছে দেখো শুধু জায়গাটা। তো চলো আমরা আস্তে আস্তে যাই যতটা পারি। আর সামনে যে তেল মাপতে হবে, তেল মেপে তেল ভরতে হবে। তো বন্ধুরা চলে আসলাম পাম্পে তেল ভরতে, তেলটা ভরবো এখন। তো আমরা গেছিলাম জলপাইগুড়িতে, ফুল ট্যাঙ্কি করে জলপাইগুড়িতে গেছিলাম। জলপাইগুড়িতে ওই 310 লিটার তেল ভরে গেছিলাম, আর তার আগে ছিল 20 লিটার, মানে টোটাল 330 লিটার তেল ভরে গেছিলাম। তো এখন দুবার করে আসলাম, তো তেল মাপিনি। তা এখন একবার মেপে নেবো যে কতটা কি তেল আছে না আছে। তেলটা মেপে আমরা তো যাবো পানাগড়। তো আগে থেকে তেলটা ভরে রাখবো, যদি কম থাকে বাই চান্স রাস্তায় হাওয়া নিয়ে নেবে বা কিছু। তো তো চলো তেলটা ভরে নিই। যা 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 যাও করে যাও বাইরে 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 বাইরে। তো তেল ভরে নিলাম বন্ধুরা, আমি আর খুড়া মিলে।
তো চলো যা 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 ফাঁকা যা বেরিয়ে যাচ্ছি। আমরা আছি এখন দুর্গাসপুরে। বৃষ্টি আর কমছে না, কালকে থেকে বৃষ্টি দেখতে পাচ্ছি বন্ধুরা, প্রচণ্ড বৃষ্টি। তো এখন যে ইলাম বাজার আমরা দাঁড়াবো আর চালানটা বাইকে করে যে দিয়ে আসবো, কারণ কালকে বিশ্বকর্মা পুজো। তো এই দেখো বন্ধুরা আমরা চলে এসেছি ইলাম বাজার, গাড়িটা দাঁড় করিয়ে দিলাম। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে।